হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি আবারও। তো সকালবেলায় আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজ আমি কি রান্না করছি জানো তো? আজ আমি রান্না করছি খাসির মাংস, কারণ কালকে পঞ্চমী ছিল তো, আর বাবা এসেছিলো তো তার জন্য মাংস নিয়ে আসা হয়েছিল। পঞ্চমী ছিল বলে মাংসটা পুরো জোগাড় টোগাড় করে আর রান্না করতে পারিনি। আলু টালু পুরো ভাজা হয়ে গেছিলো, তারপরে মাংসটা আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো সকাল সকাল রান্না করে নিচ্ছি, কারণ বাবাও চলে যাবে। আর তোমাদের দাদা ভাই আমি যাব ডাক্তারখানাতে, কারণ ওর আবার আজকে ডাক্তার দেখানো আছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল প্রায়। কি দারুণ কালার এসছে মাংসটার, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর করে রান্নাটা আজকে আমি করতে পারবো। কারণ কি বলো তো, কোনো মানুষজন আসলে না আমি রান্না ভালো করতে পারি না, রান্নাটা পুরো খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে বাবা এসেছিলো, রান্নাটা ভালোই হয়েছিল। আর তার সঙ্গে আছে পুঁয়ের ডাঁটার চচ্চড়ি, কচু দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, এইসব দিয়ে, বেগুন দিয়ে। তো যাই হোক, খাওয়াটা আজকে জমে যাবে, তাই না? তারপরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই কারণে বললাম কল্যাণী যাবো ডাক্তার দেখাতে। তো আমরা চলে এসেছিলাম স্টেশনে, অপেক্ষা করছিলাম। আর তোমাদের দাদাভাই টিকিট কাটতে গিয়ে দেরি করছিল। তো ট্রেনের যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ওকে আমি তাড়াতাড়ি আসতে বলছিলাম। আর আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। তো ভয়েস ওভার দেওয়ার সময় দেখতে পাচ্ছ, মানে কালকে রাতে বৃষ্টি হয়েছে, আমরা জোর ফ্যান চালিয়েছি, তো আবার ডবল, তার জন্য আমার গলাটা এরকম হয়ে গেছে। আর কিছু করার নেই, হয়তো একটু অসুবিধা হবে তোমাদের। তো ট্রেনে যেতে গাছপালা দেখতে, আর আশেপাশে স্টেশনে মানে যখন গাড়িগুলো দাঁড়ায় তখন স্টেশনের পাশের পরিবেশগুলো দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর শুধু মনে হয় যেন এই জায়গাটা যদি আমাদের বাড়ি হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না, শুধু মনেই হতে পারে, সেটা সম্ভব হতে পারে না। তারপরে যাই হোক চলে এসেছিলাম ডাক্তারখানায়। এই বাচ্চাটা মানে এই পুচকুটা আমার মেয়ের সঙ্গে খুব খেলা করছিল, আর আমার মেয়েও ওর সঙ্গে খেলা করতে বেশ ভালোবাসছিল। বাচ্চারা এক জায়গায় গেলে যা হয়, আর একটা বাচ্চাকে দেখলে। তো রীতিমতো ডাক্তার দেখানো হলো, রিপোর্ট দেখালাম। তারপরে আমরা ট্রেনে চড়ে আবার রওনা দিলাম। আর স্টেশনে এসে মানে এই যে ইনি বয়স্ক করে ইনি একজন ভিক্ষা করছে। তো তোমাদের দাদাভাইকে বললাম দাও 10 টাকা দাও, বয়স্ক মানুষ আর কীভাবে ঘেঁচড়ে ঘেঁচড়ে ভিক্ষা করছে, তো ভালো লাগছে না। তারপরে আবার ট্রেন ধরে বাড়ি আসার পথে দুই বোনের বিরিয়ানির দোকানের সামনে দেখা হয়ে গেল। তো ওখান থেকে নিয়ে চলে আসলাম বাড়ির জন্য একটু বিরিয়ানি, কারণ এদের দোকানের বিরিয়ানি খেতে না আমার ছেলে মেয়ে ভালোবাসে। তো তোমরা কে কে এদের দোকানের বিরিয়ানি খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার।